দিনটা ছিল 1882 সাল 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের যে ঘরটি আমরা এখনও গিয়ে দেখতে পাই, সেই ঘরে উপস্থিত আছেন এবং সেই ঘরে আরও অনেক ভক্তরা উপস্থিত আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বলরাম, বিজয় গোস্বামী, মাস্টারমশাই। এরা ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর সবাইকে অমৃত কথা শোনাচ্ছেন। বিজয় গোস্বামীর দিকে তাকিয়ে ঠাকুর এবার বিজয়ের উদ্দেশ্যে বলছেন, আগে অত আসতে, এখন আসো না কেন? এই শুনে বিজয়বাবু বলছেন, আসলে এখানে আসবার খুব ইচ্ছা হয়, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। এই শুনে ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা চলে যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার হয় গো, তার জন্যই পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না গো। এইভাবে কামিনী কাঞ্চন নিয়ে কিছুক্ষণ কথা হওয়ার পর ওই ঘরে উপস্থিত একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? এর উত্তরে ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না। যে ভয় হবে গো, তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ের অংশ, আর মা বলে তাই সকলকে পুজো করেন গো। এই বলে ঠাকুর এবার বিজয়কে বলছেন, তুমি মাঝে মাঝে এখানে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছে করে গো। ঠাকুরের মুখ থেকে এই স্নেহ ভরা কথা শুনে এবার বিজয় ঠাকুরকে বলছেন, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, যে সুবিধা হলে আসব। এই কথা শুনে ঠাকুর এবার বলছেন, দেখো, আচার্যের কাজ করা বড় কঠিন গো। ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা দেওয়া যায় না। যে যদি আদেশ না পেয়ে উপদেশ দিতে যাও, লোকে শুনবে কেন? সেই উপদেশের কোনো শক্তি নাই গো। আগে সাধন করে যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয়, তার আদেশ পেয়ে তারপর লেকচার দিতে হয় গো। আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।